একটাই হবে। প্রথম কি জুয়েলারি রিমুভ জুয়েলারি। ফার্স্ট অফ অল কি করতে হবে, তোমাদের এই কথাটা বলতে হবে, রিমুভ জুয়েলারি। আমার হাতের যত জুয়েলারি, ঘড়ি, সব কিছু আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার পর কি ওয়েট হ্যান্ড, হাতটাকে ভিজাই নিব। শুধু মেন কথাটাকে বলবো, ওয়েট হ্যান্ড, হাতটা ভিজাই নিলাম। ভিজাই নেওয়ার কি সামান্য অ্যাপ্লাই সোপ, সামান্য একটু সোপ বলো, লিকুইড সোপ হোক সেটা, বা এমনি সাবান হোক, যাই কিছু হোক, অ্যাপ্লাই সোপ নিলাম। এতটুকু তোমরা ভাইবার জন্য শুধু শুধু বেশি কথা বলবা না বা মুখস্থ কথা বলবা না। যে এটা হলো আমাদের পাম্প, রাইট পাম্প, লেফট পাম্প, রাইট ডরসাম, লেফট ডরসাম, তাই না? রাব পাম্প টু পাম্প, রাব পাম্প টু পাম্প, ওয়েট হ্যান্ড, অ্যাপ্লাই সোপ, রাব পাম্প টু পাম্প। রাব পাম্প টু পাম্প হয়ে গেল। এখন আমি এই হাত প্রথমে এটাও করা যায়, যেমন দেখো রাইট পাম্প উইথ ইন্টারলক, রাইট পাম্প উইথ ইন্টারলক অ্যান্ড ভাইস ভার্সা। যেমন এখানে ওভার দ্য লেফট ডরসাম, এটুকু বলবা, রাইট পাম্প ওভার দ্য লেফট ডরসাম উইথ ইন্টারল্যাক্ট। ইন্টারল্যাক্ট অর্থ হলো হাতটা আলতোভাবে জড়ায় ধরা, আঙ্গুলগুলো একে অপরের সাথে আলতোভাবে ধরে রাখা। রাইট পাম্প ওভার দ্য লেফট ডরসাম উইথ ইন্টারল্যাক্ট অ্যান্ড ভাইস ভার্সা, অ্যান্ড ভাইস ভার্সা হয়ে গেল। দ্বিতীয় হিসেবে এখন হলো কি তোমাদের পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলকড বা ইন্টারল্যাক্ট, পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার ইন্টারল্যাক্ট। এই যে এটা এই পাম্প টু পাম্প দেখাবা না, শুধু এটা এরকম করবা। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল করে যে এটা তোমরা পাম্প টু পাম্প হাতে লাগাই দিচ্ছ না দিচ্ছ না। ইন্টারল্যাক্ট, পাম্প টু পাম্প উইথ ইন্টারল্যাক্ট, পাম্প টু পাম্প ফিঙ্গার উইথ ইন্টারল্যাক্ট। ইংলিশেই বলতে পারবা, বাংলায় বলতে গেলে অনেক কঠিন হয়ে যায় এটা, তো একটু কষ্ট করে মুখস্থ করবা। ইন্টারল্যাক্ট হয়ে গেল। তারপর তোমাদের পরবর্তী যেটাকে বলে লেফট, রাইট, এই যে ফিঙ্গার, রাইট ফিঙ্গার লেফট পাম্প। দেখো ব্যাক অফ ফিঙ্গার টু অপোজিট পাম্প, এখানে সবুজ দেয় ব্যাক অফ ফিঙ্গার। এই যে এটা আমাদের ব্যাক অফ ফিঙ্গার, ব্যাক অফ ফিঙ্গার উইথ অপোজিট পাম্প, অপোজিট পাম্পে রেখে দিলাম। ব্যাক অফ ফিঙ্গারটা অপোজিট পাম্পে রেখে দিলাম। এখন সেটা আমরা রাব করব। এটা শুধু আমাদের পরিষ্কার করা হয় এই যে ব্যাক অফ ফিঙ্গারটুকু দুই হাতে। এটা কিন্তু ভাইস ভার্সা নাই, কেন না এই যে এক হাত দিয়ে এই যে 2 টাকা ধরতেছি না, এই হাতের আমি যে ব্যাকটা রাখতেছি পাম্পের উপর, সেম তো এটাও হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে দেখবে কোনটা যেন তোমরা এইভাবে দেখাবা, যেন 2 হাত সমানভাবে হয়, 2 হাত সমানভাবে নড়তে থাকে এভাবে। এই তাহার থাম দিয়ে সরি এই পায়ে আমার রাইট পাম্প দিয়ে আমার লেফটের যে ব্যাক অফ ফিঙ্গার আছে সেটা ঘষবে বা রাব করবে, আর আমার লেফট পাম্প যেটা সেটা আমার রাইট ব্যাক অফ ফিঙ্গারে রাব করবে, যেন এটা দেখে। এগুলো কিন্তু তারা একদমই খুঁটিনাটিভাবে দেখবে হ্যান্ড ওয়াশিংয়ে। তারপর পঞ্চম হলো এখানে সপ্তম যেটা বা 7 নম্বর স্টেপ, যেটা থামটা রাব করতে হবে আমাদের রাইট পাম্প, রাইট পাম্প রাব দ্য লেফট থাম, বা রোটেশনালি এটা বলতে বলে, রোটেশনালি রাব উইথ রাইট থাম, রোটেশনালি রাব। এটা কিন্তু বলা হয় রোটেশনালি রাব করতে হবে, ঘুরায়া এটা আমাকে ঘষা দিতে হবে, ঠিক উইথ ভাইস ভার্সা, এই ক্ষেত্রে ভাইস ভার্সা হবে। এখন আমাদের ফিঙ্গার, যেতে রাইট ফিঙ্গার টপ অফ ফিঙ্গারও বলা হয়, আবার এখানে দেওয়া আছে দেখো রোটেশনাল রাবিং ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড উইথ ক্ল্যাস্পড ফিঙ্গার, ক্ল্যাস্পড ফিঙ্গার। রোটেশনালি রাবিং মানে আমার আঙ্গুলগুলোকে আমি এক জায়গাতে করে রোটেশনালি আমি রাব করতেছি, সেটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ক্ল্যাস্পড অফ ফিঙ্গার। এটা কি কোন হাত দিয়ে? রাইট, আমার রাইট ফিঙ্গার উইথ লেফট থাম, সরি লেফট পাম্প। এই যে এখানে দেওয়া আছে রাইট হ্যান্ড অ্যান্ড লেফট পাম্প, রাইট হ্যান্ড অ্যান্ড দ্য লেফট পাম্প অ্যান্ড ভাইস ভার্সা। তোমরা যদি একটু মুখস্থ করে নাও সুন্দর করে পারবা। তারপর আছে কি শেষ, এটা হলো ভাইস ভার্সা। এরপর কি রিন্স দ্য হ্যান্ড, তারপর ড্রাই
হ্যান্ড উইথ ড্রাই হ্যান্ড করে নিবা। তারপর এখানে ডু নট টাচ ট্যাপ উইথ ক্লিন হ্যান্ড। ডু নট টাচ এই কথাটা কিন্তু বলতে হবে, ডু নট টাচ উইথ ক্লিন হ্যান্ড। আর এখন যদি বলে ট্যাপটা কি করে বন্ধ করবা, হাত লাগাবা না, কি করবা, হয় কুনোই দিয়ে বন্ধ করতে হবে। আর যদি কুনোই দিয়ে বন্ধ ঘুরানোর ট্যাপটা থাকে তাহলে টিস্যু, পরিষ্কার টিস্যু পেপার অথবা টাওয়েল যেটা আছে সেটা দিয়ে বন্ধ করে ডাস্টবিনে ফেলে দিতে হবে।